শিক্ষক হিসেবে, এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এই গণ অভ্যুত্থানের একজন অংশী হিসেবে আমি লজ্জিত বোধ করছি। আমি কেন এরকম একটি ঘটনা ঘটতে দিলাম সেজন্য লজ্জিত বোধ করছি, এবং আমাদের প্রত্যেকেরই এই লজ্জাটা বোধ করা প্রয়োজন। সর্বাগ্রে এই লজ্জাটা বোধ করা প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের। এমন যদি হতো যে প্রশাসকরা ছিলেন না এই সময় এই ধরনের ঘটনা ঘটেছে, তারপরেও আমরা একটা কিছু বুঝতাম, কিন্তু তিনটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্যরা ছিলেন এবং তারা থাকা অবস্থাতে এ ধরনের ঘটনা ঘটে যায়। রাতভর পিটিয়ে মানুষকে খুন করা হয় হলের মধ্যে বা প্রক্টর অফিসে, তারা কোথায় থাকেন? এই প্রশ্নটা আমাদের করতেই হবে, এবং এই প্রশ্ন নিয়ে আমরা গতকালকে প্রভোস্টের কাছে হাজির হয়েছিলাম, ফজলুল হক হলের প্রভোস্ট, কিন্তু তিনি কিন্তু আমাদেরকে খুব সদুত্তর দিতে পারেন নাই। এবং এই সদুত্তর দিতে না পারা প্রভোস্ট যে এখনো ওখানে বসে আছেন, সেইটার সদুত্তরও আমরা আসলে উপাচার্যের কাছে চাই, যে কেন এই ঘটনা আমাদের ক্যাম্পাসের ভিতর ঘটতে দেওয়া হলো এবং কেন কেউ ইন্টারভিউ করতে পারলো না, কেন শিক্ষক সুলভ আচরণ করতে পারলেন না। আপনারা বলতে পারেন যে এখানে একটা পক্ষ দেখাই যাচ্ছে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, তো এই 6 জনের এই কাজের দায় কি শুধু ওদের একার? এখানে শিক্ষকদের দায় আমরা কি করে এড়াবো, কি করে আমরা এড়াচ্ছি, এবং যেহেতু আমরা এড়াচ্ছি সুতরাং এই বিষয়টা সবার সামনে আসা প্রয়োজন, যেটা এড়ানোর মতো কোনো স্লিপ না, কিন্তু এটা কিন্তু খুব পরিষ্কার। আপনি বলতে পারেন যে এখানে ষড়যন্ত্র ছিল, এই ছিল, ওই ছিল, ইত্যাদি ইত্যাদি। অবশ্যই পতিত স্বৈরাচারী সরকারের পুরো কাঠামো রয়ে গেছে, অবশ্যই তারা চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করতে, কিন্তু আপনি আমি আমরা যারা এই দেশের নাগরিক, যারা শিক্ষার্থীদের সাথে মিলে গণ অভ্যুত্থানকে সফল করেছি, আমরা কি করছি? আমরা কেন, শিক্ষার্থীরা কেন তাদের নিজেদের এই সমস্ত উত্তেজনা প্রশমিত করতে পারছেন না? আমরা জানি সমাজ বিজ্ঞানের ভাষায় এ ধরনের মব ভায়োলেন্সের ক্ষেত্রে দুটি জিনিসকে কারণ হিসেবে দেখা হয়। একটা হচ্ছে যে আমি যদি জানি যে আমি এই মবের ভেতরে থেকে নিজেকে চিহ্নিত না করে অপরাধটি করে পার পেয়ে যেতে পারি, কারণ আমাকে চিহ্নিত করা যাবে না, অনেক মানুষের ভিড়ের মধ্যে আমাকে দেখা যাবে না আলাদা করে, তাহলে আমি এই ধরনের অপরাধ করি। অথবা আমি যদি নিশ্চিত হই যে এই অপরাধ করলে আমার শাস্তি হবে না, তাহলে আমি এই ধরনের অপরাধ করি। তার মানে অপরাধগুলোর যে শাস্তি হচ্ছে না, এটা কিন্তু ক্রমাগতভাবে আমাদের শিক্ষার্থীদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে এমন এক ধরনের ক্ষমতায়িত করছে যে ক্ষমতা কারো জন্যই, বিশেষ করে তাদের জন্য তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এবং এই জায়গায় আমাদের শিক্ষকদের কাজ করার আছে, প্রশাসনের কাজ করার আছে, এবং দায়টা কিন্তু প্রশাসনের সবার আগে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। কাকে উদ্দেশ্য করে বলছি আমি জানি না, কারণ কাকে অ্যাড্রেস করব সেটাও জানি না। যেখানে যাচ্ছি দেখতে পাচ্ছি নতুন কিছু মুখ, পুরানো মুখগুলো একসাথে আছে। তো আমাদের বিশ্ববিদ্যালয় এবং আরো দুটো পাবলিক বিশ্ববিদ্যালয় যে ঘটনা হয়েছে, যেটার জন্য পুরো বিশ্ব থেকে বাংলাদেশিরা আমাদেরকে গালি দিয়েছে, এবং আমাদের দেশের মানুষরা আমাদেরকে যেটা বলেছেন সেটা আমি মাথা পেতে নিলাম। কারণ আসলেই তো আমরা যে জুলাই 15 তারিখে থেকে আন্দোলন করছি, আমরা যে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ যে 17 তারিখে এসে এখানে দাঁড়িয়েছিল, ভেবেছিলাম হয়তো আর কিছুদিন দাঁড়াতে হবে না, আমরা একটা সমাধানের পথে যাচ্ছি। কিন্তু যেহেতু আমরা যাই নাই, কেন যাই নাই ওই কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং কেন আমরা পারছি না যে আমাদের পুরনো যে সিস্টেম ছিল সেটাকে ভেঙে সামনে নতুন সিস্টেম দাঁড় করাতে। তো পুরনো সিস্টেম ভাঙা এত সহজ না। আমি যেটা বুঝি একজন শিক্ষক হিসেবে এবং একজন নাগরিক হিসেবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সময় সব কিছুতেই অনেকগুলো পক্ষ থাকে। আমরা যেহেতু ছাত্ররা আন্দোলনটি শুরু করেছিল এবং ওরা মুখ্য ভূমিকায় ছিল, এই জন্যে এখন কিছু হলেই সবকিছু ছাত্রদের দোষ হয়ে যাচ্ছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক না। কেন? কারণ ওরাও একটা ট্রমা দিয়ে যাচ্ছে, ওরাও কিন্তু জানে না ওরা কি ঠিক করছে না ভুল করছে। ওরা যেই ট্রমা দিয়ে 2টা মাস গেল, ছাত্র দেখলেই যে ওদেরকে গুলির মতো পাখির মতো মারা হলো, সাধারণ মানুষকেও মারা হলো, ওইটা কি তারা ভুলতে পেরেছে? এত সহজে ভোলা যায়?
না, ওরা বিচারহীনতার সংস্কৃতি দেখে দেখে বড় হয়েছে। তো এখন কি করা উচিত? আমরা যারা বড়রা, যারা এগুলা নিয়ে পড়াশোনা করেছি অথবা করি নাই, যারা আমরা বুঝি, আমাদের কি এখন উচিত না ওদের জন্য একটা উদাহরণ তৈরি করা? এখন কি আমাদের উচিত না ওদেরকে শান্ত করা? এখন কি আমাদের উচিত না ওদের সাথে কাজ করা, ওদেরকে নিয়ে কাজ করা, আর ওদেরকে যা ইচ্ছাটা করতে দেয়া? দুটো ডিফারেন্ট জিনিস। ওইটা কি আমরা বুঝি না? ওইটা কি প্রশাসন বুঝে না? ওইটা কি নীতি, এখন যারা নীতি নির্ধারক তো নাই, কারণ পলিসি মেকার এখনো আমরা পাই নাই, কিন্তু আমরা উপদেষ্টা পেয়েছি এবং তাদের সাথে কাজ করার জন্য কিছু গণ্যমান্য ব্যক্তি, ছাত্র পেয়েছি। তারা তো এনাফ না এই পুরা দেশটাকে চালানোর জন্য। এই পুরা দেশকে চালানো কি 50টা মানুষের পক্ষে সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে চালানোর জন্য কি এই কয়জন মানুষ দিয়ে সম্ভব? অবশ্যই না। তার মানে আমাদেরকে সুষ্ঠু নীতিমালা থাকতে হবে, এই নীতিমালাগুলো প্রয়োগ করতে হবে, যে কোনো উদ্ভুত পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যদি এখনো ঘুমায় থাকি, তাহলে যে ঘুমিয়ে আছে তাকে বাদ দিতে হবে। এবং সমাধান কি? সমাধান যারা কাজ করতে চায়, দরকার হলে তাদের ইন্টারভিউ নেন, তাদেরকে ওই কাজে নিয়োগ করেন। সবাইকে যে টাকা দিয়ে নিয়োগ করতে হবে তা তো না, অনেকভাবেই নিয়োগ করা যায়। সমাধানের পথে তো যেতে হবে। সমাধানের পথে যাওয়া মানে কি কোন রকম জোড়াতালি দিয়ে সমাধান? আমার মাথায় তো বলেন না। সমাধান মানে দেখানো যে হ্যাঁ আমরা এটা নিয়ে কাজ করছি এবং এটার ফলে এটা হচ্ছে। সবাই তো কাজ করার জন্য রেডি হয়ে আছে। কে বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য কাজ করার জন্য ঘরে বসে ঘুমাচ্ছে? আমি তো দেখছি না। আমি তো দেখছি সবাই কাজ করতে চায়, সবাই বাংলাদেশকে গড়তে চায়। কোনো কিছু হলে সবাই ফেসবুক উল্টায় ফালায় দেয়। তার মানে কি তাদের হাতে সময় আছে এই কাজ করার? তাহলে তারা কাজ করুক, সবাইকে নিয়ে কাজ করুক। আমরা সবাই কাজ করি, তাহলে কেন সমস্যার সমাধান হবে না? আর পাহাড়ি ভাই বোনদেরকে বলবো, এবং ওখানেও তো অনেক ছাত্র শিক্ষকও আছেন যারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন, ওগুলো আপনারা তুলে নিয়ে আসেন। পাহাড় কি আমার দেশের অংশ না? পাহাড়ে যে কোম্পানিগুলা এই যে তামাক চাষ করে, তারপরে পাহাড় উজাড় করছে, ওরা কি আমাদের অংশ না? সবাই তো আমাদের অংশ। তাদেরকে নিয়ে নীতিমালা কই? নীতিমালা যে পালন করা হয় না, সেটা নিয়ে কোনো কিছু বলা হয় না কেন? আমরা বুঝতে পারি সরকারের প্রশাসন কত বড়, ওই পুরো প্রশাসন স্থবির হয়ে পড়ে আছে। ওটাকে চালু করতে কি কি করা লাগবে সেটা বলেন। লোক না থাকলে লোক নেন, সবাইকে টাকা দিয়ে নিতে হবে তা কিন্তু না। আবার বলছি, মানুষ কাজ করতে চায়, তাকে কাজ করতে দেন। তাহলে কেন সমস্যার সমাধান হবে না? আমরা সবাই মিলে কাজ করলে কেন হবে না? আমরা চাই যে সব সমস্যার সমাধান হোক, সবাই এগিয়ে আসুক। এবং ছেলে মেয়েদেরকে বলবো, যেহেতু আমি সরি এটা কালকে বিশ্ববিদ্যালয় খুলে যাবে, তাই বলছি যে আমার ছাত্রছাত্রীরা ক্লাসে আসবে, ওদেরকে সবাই কাউন্সিলিং করুন। ওরা একটা ট্রমা দিয়ে গেছে, এখন বড়দের কাজ করার সময়। ছেলেমেয়েরা অনেক কাজ করেছে, ওদেরকে এখন পড়ালেখায় ফিরতে দেন। ওরা খেলাধুলা করবে, পড়াশোনা করবে এবং বড়দের কাজে সাহায্য করবে। প্লিজ আমার মিডিয়া ভাইরা এটা সবাইকে বলে দেন, সব ছাত্র সমাজকে। ধন্যবাদ।